আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান নিঃসৃত বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষের দলিল হবে অথবা কোরআন তোমার বিপক্ষের দলিল হবে। প্রথমে একটা দলিল নিয়ে এক্সাম্পল দিচ্ছি। আব্দুল করিম এবং আব্দুর রহিম দুই ভাইয়ের মধ্যে একটি জমি অথবা একটা বাড়ি নিয়ে দ্বন্দ্ব। প্রত্যেকেই দাবি করছে তার দলিল সঠিক। দীর্ঘদিন আদালতে মামলা চলার পর একদিন রায় হলো এই জমি আব্দুল করিম সাহেবের। তার মানে হচ্ছে এই দলিল আব্দুল করিমের পক্ষে সাক্ষী দিল, আর আব্দুর রহিমের দলিল আব্দুর রহিমের বিপক্ষে সাক্ষী দিল। একজন জিতে গেল আর একজন হেরে গেল। কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে, আবার কোরআনুল কারীম বান্দার বিপক্ষেও সুপারিশ করবে। এই যে 1 থেকে 1.5 মাস আগে পবিত্র রমাদান মাস চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদ। কোরআন এবং রমাদান বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম আয় রব্বি মানাতুহু তাম ফিন নাহার। হে আমার রব, এই বান্দাকে আমি দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকতে বলেছিলাম, তাই করেছে। ফাশাফিনি ফিহি, সুতরাং এই ব্যক্তির জন্য আমার সুপারিশ কবুল করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেন নাই যারা রোজা রাখবে না রোজা তার বিপক্ষে সাক্ষী দেবে, এ কথা কোথাও বলেন নাই। কিন্তু নবীজি বলেছেন, কোরআন এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব মুসলমানদের জন্য, যে কোরআনের হক যদি আদায় না করা যায় তাহলে কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, আবার কারো বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনের ন্যূনতম হক হচ্ছে 1 নাম্বার কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে শেখা। 2 নাম্বার কোরআনের অর্থ অনুধাবন করার চেষ্টা করা। 3 নাম্বার আল্লাহ তাআলাই কোরআনুল কারীমে যে আদেশগুলো করেছেন সেই আদেশগুলো মেনে চলা, এবং কোরআনুল কারীমে যে নিষেধগুলো করেছেন সেই নিষেধগুলো থেকে দূরে থাকা, এগুলোকে বর্জন করা। 5 নাম্বার হচ্ছে এই কোরআনের প্রচার এবং প্রসারের জন্য মক্তব, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করা কোরআন প্রচারের জন্য। সর্বশেষ 6 নাম্বার হচ্ছে যে কোরআন নাজিল হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত দিলেন, দান দান মোবারক শহীদ করলেন, সাহাবায়ে কেরাম জীবন দিলেন। সর্বশেষ এই রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে শেষ 10টি বছর নবীজি কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। সর্বশেষ 6 নম্বর হক হচ্ছে এই কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য সর্বাত্মক চেষ্টা এবং প্রচেষ্টা করা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে যেন এই কোরআন আমাদের পক্ষের দলিল বা সুপারিশ হয়, কখনোই যেন এই কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী না দেয়। আল্লাহ তাআলা এই আলোচনাটি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।